গাছ ছাদে চলে আসলাম। ছাদে কাজ ছিল, তো অনেকদিন ধরেই বলছিলাম যে ছাদে আসব, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আসা হয় নাই। ছাদে কাজ ছিল। ছাদের কাজটা হচ্ছে যে আপনাদের দেখাচ্ছি। এই যে মাশাল্লাহ, খুব সুন্দর করে আমার পোশাকের গাছগুলা বড় হয়েছে। তো এখন এগুলাকে আমি কাটবো, যেহেতু বন্ধুদের আমি কথা দিয়েছি যে যেদিন আমি এগুলা কাটবো সেদিন আমি বন্ধুদের সাথে শেয়ার করব। এই যে গাছগুলো বড় হতে হতে একদম ভিতরে ঢুকে যাচ্ছে, বেলে ফুলের গাছের ভিতরে। তো আজকে কেটে নিব, ইনশাল্লাহ যখন রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে ছাদে এগুলো লাগানোর একটা উপকার হলো কি, টাটকা শাকসবজি খাওয়া যায়। তো এটা হচ্ছে এদিক দিয়ে একটা পজিটিভ সাইড। তো আপনারাও সবাই চেষ্টা করবেন, যাদের আসলে প্লেস আছে ছাদে কিছু করার, তারা শাকসবজি করে খাবেন। তো এটাতে আসলে একটা তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। তো এটা শান্তি আসলে বলে ভাষা প্রকাশ করার মতো না, যে এটা আসলে কতটুকু শান্তি লাগে। এই যে আসবাব করে আসা হচ্ছে না, তো এখন যেহেতু একটু কড়া রোদ, তো সেই জন্য এইটা একটু চুপসে গেছে। তো মাশাআল্লাহ এই পাতাগুলো এখনো সুন্দর আছে। তো গাইস, এখন আমি এগুলোকে কাটবো, তো আমার পাশে থেকে দেখতে থাকেন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দোয়ায় আমিও খুব ভালো আছি। তো গাইস, এই যে চলে আসলাম ছাদে, এই পোশাকের গাছগুলোকে কাটবো। তো সেই জন্য শাকগুলোকে কেটে নেব, যেহেতু রান্না করব, সেই জন্য কেটে নেব। আর কিভাবে এগুলো আমি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে একদম শেষ পর্যন্ত পাশে থেকে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যাদের আসলে রান্না দেখে উপকারে আসে, আমি মূলত তাদের উদ্দেশ্যেই রান্না করি, যেন যারা রান্না বাড়া পারেন একদম, তাদের জন্য একটু উপকার হয়, সেই চিন্তা করে আসলে রান্না বাড়াটা করি। তো গাইস, তাহলে পাশে থেকে দেখতে থাকেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাছ প্রচুর রোদ, তো রোদের মধ্যে আসছি শাকগুলোকে কেটে নিতে। তো আজকে যদি পসিবল হয় রান্না করব, আর পসিবল না হলে অন্যদিন রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন আমার আজকের ছোটোখাটো লাইফস্টাইল ভিডিও। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। সময় যখন চলে যায় সেটা আসলে কেউ ধরে রাখতে পারে না। সেটা আমি হোক, আপনি হোক, যেই হোক না কেন, সময় সময়ের গতিতে ঠিকই চলতে থাকে। তো গৃহিণী লাইফটা হচ্ছে এরকমই, যে সময়ের উপর নির্ভর করে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হয়। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু সময়ের দিকে তাকিয়ে কাজ করতে হয়। আর প্রত্যেকটা গৃহিণী এই করে কিনা জানি না, তবে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম ঘড়ির টাইম দেখে কাজ স্টার্ট করি, আর শেষ হয় আমার রাতের বেলায় ঘড়ির টাইম দেখি। তো যাই হোক, এটাই হচ্ছে গৃহিণীদের কাজ। আর গৃহিণীরাই একমাত্র মনে হয় যে সময়ের মূল্য দিতে জানে। তো গাইস, অনেকদিন ধরে ভাবছিলাম যে ছাদে এসে শাকগুলোকে কেটে নিব, কিন্তু এই যে সময়ের কারণে পারছি না যে কখন এসে কাটবো, কারণ ছাদে সময় দিতে হয়, সেটাও চিন্তা রাখতে হয়। যেহেতু আজকে আমার ছোট ছেলের স্কুল বন্ধ ছিল, স্কুলের কোনো কারণবশত কারণে স্কুলটা বন্ধ ছিল, তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু সময় আছে, তো তাড়াতাড়ি করে শাকগুলোকে কেটে নিই। যদি পসিবল হয় আজকে রান্না করব, তো আর যদি পসিবল না হয় কালকে রান্না করব, কারণ আজকে আমি অলরেডি আগেই রান্নাটা কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ আমার বড় ছেলের যেহেতু স্কুল খোলা, তো ওর জন্য আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়েছে। ও যাওয়ার আগে খাবার খাইয়ে দিলাম, ও চলে গিয়েছে। আর ছোট ছেলে যেহেতু বন্ধ আছে, তো ও স্কুলে অনেকটা যায়নি, কিন্তু ওর শাক হয়ে 3টা গেছে, থেকে আবার আলহামদুলিল্লাহ। ওর কোচিং আছে। যতটুকু তো হয়েছে সেই ততটুকুই কোচিং এর আলহামদুলিল্লাহ চলবে। কারণেও মানে মূলত মনে আমার হচ্ছে এগুলাই রান্না বাড়া খাওয়া কমপ্লিট যাবে। করতে হয় তো দুই এই ছেলের যে একটু একটু উপর রয়েছে, যেহেতু নির্ভর এগুলা করে। বেশ একটা লম্বা যেদিন হয় নাই, শুক্রবার থাকে সেই ওই জন্য দিন মায়া আমি লাগলো, কাটলাম আস্তে না। ধীরে রান্না এই বাড়া যে করি। এভাবে কেটে নিলাম। রবিবার তো থেকে পরবর্তীতে দেখবেন বৃহস্পতিবার এগুলো আবার পর্যন্ত আমার হয়ে গেছে। তো টানার এটাকে উপরেই আর কাটলাম না, সবকিছু করতে কয়েকটা হয়। ছোটখাটো যেগুলো আছে তখন আমি সেগুলোকে আসলে রেখে দিলাম। সময়ের পিছনেই দৌড়াই। পরবর্তীতে আবার তো সেই নেক্সট জন্য ডে আমি রান্না করা সময়ের যাবে, কথাটা নেওয়া যাবে। বললাম।
তো গাইস চলেন প্রত্যেকেরই আসলে চলে যাই। লাইফটা হচ্ছে সময়। আমরা আমি চলে ছোটবেলা আসছি পড়েছিলাম উপরে। সময়ের মূল্য, তো তো সেই এখন জন্য বুঝতে পারি অবশ্য আসলে আমরা আজকে সময়ের মূল্য কি। টুকটাক কাজকর্ম যাই শেয়ার করি না কেন, সেটাই আসলে চেষ্টা করি যে যতটুকু পারি ততটুকু কাজ বন্ধুদের সাথে শেয়ার করতে। তো গাইস চলেন নিচে চলে যাই। তো পরবর্তীতে আবার 2-3 দিন পরে ইনশাল্লাহ এগুলো আবার বড় হবে, তখন আবার রান্না করে খাওয়া যাবে। তো এই যে বিসমিল্লাহ করে চলে যাচ্ছি নিচে। যেদিন রান্না করবো ইনশাল্লাহ সেদিন বন্ধুদের সাথে শেয়ার করব, কারণ যে কোনো জিনিস আসলে শেয়ার না করলে আসলে আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি যতটুকু পারি বন্ধুদের সাথে শেয়ার করতে। তো এটা তালা দিয়ে যাই, লকটা খুবই টাইট। তো এগুলোকে বাঁচতে হবে, তো নিয়ে যাই তাড়াতাড়ি করে এগুলাকে কমপ্লিট করি কেটে কেটে। মেবি এগুলো আমার রান্না করবো হচ্ছে মাছের মাথা দিয়ে। একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছিল আপনার ভাইয়া, তো সেই পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করবো ইনশাআল্লাহ। আমরা জানি না মানুষের উপরে এটা প্রতিক্রিয়া কেমন হবে। তুমি আমাকে 2 সপ্তাহ সময় দাও, কারণ আমি সমস্ত ডাক্তার আর বিশেষজ্ঞ। তো এই যে ঘরে আসলাম, ঘরে এসে একটু বসলাম, কারণ এই যে ঘরে ফ্যান চলতেছে, প্রচুর ঘেমে গেছি। এই যে শাক এখানেই রেখে দিছি, একটু পরে রান্না করে নিয়ে যাব। ছোট ছেলে কম্পিউটার দেখছে, তো যতটুকু পারি এখন একটু কাজ গুছিয়ে রাখি, কারণ আপাতত এখন কিছু রান্না করবো না, টুকটাক একটু রান্না করে ফেলেছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো রান্না করেছিলাম হচ্ছে এই যে পাঙ্গাস মাছের মাছ দিয়ে পোনা, আর করেছি হচ্ছে ডাল। তো এখন রান্না করবো কিনা চিন্তা করছি, যে রান্না করব নাকি কেটে কুটে রেখে দেব। তো যেহেতু আমাকে এগুলা কাটতে হবে, তো সেই জন্য আমার অনেকটাই সময় লাগবে। তো যেদিন রান্না করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, এখন পসিবল না হলেও কালকে অবশ্যই রান্না করবো। কারণ যেহেতু আমার ঘরে অত বেশি তরকারি খাওয়া হয় না, তরকারি সবসময়ই থাকে। তো সেই ক্ষেত্রে আমি যে অত গর্ব রান্না করি তাও না, আমি অল্প স্বল্প করেই রান্না করি, যেন দিনেরটা দিনে শেষ হয়ে যায় সেই চিন্তা করেই রান্না করি। তো গাইস দেখতে থাকেন আমার আজকের ব্লগ। তো গাইস কেমন লাগছিল আপনাদের দেখে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে ঘেমে গেছি আমি, আর যেহেতু ছাদে পুরাই রোদ, এই রোদের মধ্যে কাটতে গেলাম, কারণ পরবর্তীতে আর সময় পাবো না। তো সেই জন্য চিন্তা করলাম আজকেই কেটে নিয়ে আসি। আর ঘরের অবস্থা তো আছেই, এই যে বড় ছেলের রুম, তো রুমের অবস্থা, ও স্কুলে চলে গেছে, তো স্কুলে যাওয়ার আগে বিছনাটাও গুছায় যায় নাই। তো এরকমই হয় আসলে ছেলেদের ঘর, ছেলেরা ঠিকভাবে কোনো কিছু গুছিয়ে রাখে না, মাদেরকেই সব কিছু করতে হয়। তো এই যে অনেকগুলা কাপড় জমিয়ে রেখেছি, যেগুলাকে ধুইতে হবে। আর এই যে কিছু কাপড় ভিজিয়ে রাখছি, সেটাকেও কাচতে হবে। তো যতটুকু পারি আর কি কাজ সামলাতে। এই যে নামাজ পড়ে এখানেই রেখে দিয়েছে, মানে সব কিছুই আসলে আমারই করতে হয়, কিছুই করতে চায় না ছেলেরা। বড় ছেলে তো মাশাআল্লাহ বড় হয়েছে, কিন্তু তারপরেও কিছু বলতে কিছুই করতে চায় না, নিজের থেকে বললে মন চাইলে করে না, মনে চাইলে করে না। তো সেটাই। তো গাইস রাখি, এখন আবার আসবো। তো আমি একটা জিনিস দেখাই, আমার ছোট ছেলে যেহেতু গোসল করতে গেছে, ও আসলে পরে ওকে ভাত খাওয়াবো, তার আগে দেখিয়ে নিই। এই যে ছোট একটা ট্রাইপড কিনেছিলাম, এই যে ট্রাইপডটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর, আমার কাছে পছন্দ হয়েছে। আর মাশাআল্লাহ এটা অনেকটাই উপকারে আসছে। তো এটা যেভাবে খুশি সেভাবে মুভিং করা যায়, ইচ্ছা করলে এভাবে ঘোরানো যায়, ইচ্ছা করলে ওভাবে ঘোরানো যায়, ইচ্ছা করলে উপরে ঘোরানো যায়, আবার ইচ্ছা করলে নিচে ঘোরানো যায়। তো এই সিস্টেমটা খুবই পছন্দ হয়েছে আমার।
তো আপনাদের কেমন লেগেছে? এটাও কিন্তু আমি দারাজ থেকেই কিনেছি। তো ইচ্ছা করলে আপনারা এই ট্রাইপডটা অর্ডার দিতে পারেন। মোটামুটি খারাপ না, অল্প দামের মধ্যেই, বেশি দাম না, তো খুবই অল্প দাম। তো এটা আমার কাছে ভালো লেগেছে। তো ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছিলাম, যেহেতু ছোট ছেলে প্রাইভেটে যাবে, তো ওর জন্য খাবার রেডি করে ওকে খাওয়াই দিচ্ছিলাম। কারণ হচ্ছে যে ওকে দিয়ে এসে তারপরে আমি খাবার খাবো। তো তাছাড়া ওকে আমার নিজে দিয়ে আসতে হয়, এখনো এমনটা বড় হয়নি যে ও একা একা প্রাইভেটে যাবে। তো ওকে আমি প্রাইভেটে দিয়ে আসি, তারপর আমি এসে ঘরে টুকটাক কাজকর্ম করি। তো বন্ধুরা, আজকে আপনাদের কেমন লেগেছে আমার এই ছোটখাটো ব্লগ ভিডিও? আমি যতটুকু পারি আসলে আমার লাইফস্টাইল ততটুকু শেয়ার করার চেষ্টা করি। যদি আজকে ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, সাথে সাথে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।